ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরেরটা থুয়ে পরেরটার দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। এই কি হয়েছে? সকাল থেকে আমার সাথে কথা বলতেছো না, আমার উপর রাগ করছো নাকি? আরে না, রাগ করি নাই, ঠান্ডায় গলা বসে গেছে তাই কথা বলতে পারছি না। ও আচ্ছা, তাই তো ভাবি আমার রেডিও বন্ধ কেন? আচ্ছা, তোমার গলার জন্য কিছু আনবো? একটা হার নিয়ে আইসো, দেখতে যেন সুন্দর লাগে। এই কই তুমি, ভাত দাও, খিদা লাগছে। জানো, তোমরা হইলা ভাত, আমরা হইলাম তরকারি, একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা। সেটা আমি জানি শোনা, তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই। আচ্ছা ভাবি, বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন? এটা তো একেবারে সহজ, যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন। আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন? এটা তো আরো সহজ, যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন। ও বৌদি বলছি, তোমার জমি কতখানি গো? 2.5 কাঠা। আমার একদিন চাষ করতে দিও, আমি ফাল ডাবায় ধরে চাষ করে দেবো। তোমার যা ফাল, আবার আমার জমি চাষ করবা। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কি কেমন লাগে? আমি কি করছি? আমারে কেন মারলা? তুমি কিছু করো নাই, তাতে এই দোষা। এবার চিন্তা করো, যদি কিছু করতা তাহলে কি হইতো তোমার অবস্থা। ঠিক আছে, আমি বাড়িতে যাচ্ছি, দেখি বাড়িতে কারোর সঙ্গে কথা হয় কিনা। আরে ফুলি, তুই এখানে? এটা কাদের বাড়ি? এটাই তো আমাদের বাড়ি। তোর এই বাড়িতে বিয়ে হয়েছে? হ্যাঁ। তাহলে তুই কি কাজটা করেছিস? তুই আমাকে বিয়েটা করলি না, আমি কত রিকোয়েস্ট করলাম তোকে। আমার 10খানা ফ্ল্যাট, হ্যাঁ, 100খানা লরি, কত টাকার মালিক আমি, তারপর তুই আমায় রিজেক্ট করে দিলি কেমন? এই শোন, আমার না টাকা পয়সার কোনো ভেল নাই, আমার বরের না 8 ইঞ্চি। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় 2টা বাচ্চা নিব কেন বে? বর যদি রাজি থাকে না, বংশের রেকর্ড ভেঙে দিব। কাকি, কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স? কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি, কাকা কোথায়? বাড়িতে নেই। আপনার নাম মিস আবু হেনা চৌধুরী? জি স্যার, আবুল কালাম আমার হাজবেন্ডের নাম, হেনা চৌধুরী আমার নাম। তাহলে নামের আগে মিস লাগাইছেন কেন? আর মিস লাগালে নিজের কিশোরী কিশোরী লাগে। বুঝলাম। আচ্ছা বলেন তো, 3 নং 36 না 37? 3 নং 36 স্যার। নিশ্চয়ই করোনা পাস করছিলেন? জি স্যার, করোনা পাস। আচ্ছা, কোন ক্লাসে করোনা পাস করছিলেন আপনি? কোন ক্লাসে করোনা পাস করছি মনে নাই, তবে করোনা পাস এটা মনে আছে। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে।